এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো এই ভিডিওটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিনের, তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। তো মা বাবুর সাথে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, আর সাথে আমার কাকার তো বোনও গিয়েছিল। তো তাই আমাদের কাটলিছড়ার মধ্যে কিভাবে কালী পুজো হয় সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আগের দিন তো কালী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম, তো এদিন ছিল দ্বিতীয় দিনের। আর দ্বিতীয় দিনে যেহেতু ঘোরাঘুরি অল্প করব, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এখানে পুজো ঘোরাঘুরির সাথে সাথে মা কালীর বিজয়া দশমীও হবে, তাই সবার সাথে অল্প শেয়ার করি। তো এখানে পুরো কাটলিছড়ার বাগান এবং আমাদের কাটলিছড়ায় যে পার্ক, তো সেখানে অনেক লোকের ভিড় হয়। আর এখানে থিমটা করেছিল এই যে কলকাতার এই যে কালী মন্দির, সেটা। তো আমাদের এখানে প্রতি বছর অন্যান্য কিছু না কিছু থিম দিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের থিম দিয়ে এবছর করেছিল। আর প্রত্যেক বছর কিছু না কিছু থিম অবশ্যই করে। তো অল্পতেই অনেক লোকজন এসে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি যে আমাদের কাটলিছড়ার মধ্যে এত লোকের ভিড় হয়, কি বলবো কালী পুজো। তো দেখতে পাবে প্রায় আমরা তখন গিয়েছিলাম সন্ধ্যাবেলা থেকেই, আর রাত 8টা-9টার মধ্যে আমরা ঘরে চলে এসেছিলাম আবারও। তো পুরো এই কালী পুজোর অল্প ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করেছি। আর এত লোকের ভিড় কি বলবো। তো এটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিনের। তো মা, আমার ছোট বোন, তারপর বাবু, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। তারপর এই যে একটি ভূতের বুলবুলা বানিয়েছিল, তো সেখানেও গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার আর কিছু ভয়ের কিছু পেয়েছি না, তারপর বেরিয়ে পড়লাম। আর অনেক সুন্দর করে এখানে ঢোল বাজছিল, আর বুঝি বলেছিলাম বিজয়াও হচ্ছে, মায়ের দশমী। তো এই দিকে লোকের ভিড় আর ওই দিকে মায়ের দশমীর আয়োজন হচ্ছে। তারপর আমরা চলে এসেছি কাটলিছড়া স্ট্যান্ডের মধ্যে। তো সেখানে মায়ের দর্শন করে প্রণাম করে আবারও এখানে আরও মায়ের দর্শনের বিজয়া হচ্ছে। তো তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে আরও কিছু শেয়ার করি। তো আজকের এই পুরো কালী পুজোর ভিডিওগুলো শেয়ার করেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। জয় মা কালী, আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব। আর তারপর কি এখানে মায়ের দর্শন হয়েছে আর অনেক সুন্দর নৃত্য হয়েছিল। তারপর কিছুক্ষণ আমরা সবাই থেমে এই যে সুন্দর মুহূর্তটা অনুভব করেছি, আর ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। তো এটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর সবাই এখানে ঢোল বাজছিল, সবাই নাচ গান করেছিল। তারপর আমরাও এখানে ছিলাম। তো মা বলেছিলেন অনেক রাত্রে হয়ে গিয়েছি, চলো আমরা বেরিয়ে পড়ি। তো তারপর আমরা গাড়িতে বসে আবারও ঘরে আসার জন্য টুকটুকে বসে গেলাম। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে।